আমাদের আন্দোলন যে কার্যকর পথে আগাচ্ছে সেটি কিন্তু স্পষ্ট হয়ে উঠেছে। আপনারা লক্ষ্য করেছেন যে গতকালকে একটি প্রেস রিলিজ ইস্যু করা হয়েছে, জাতীয় পেনশন কর্তৃপক্ষের পক্ষ থেকে একটা প্রেস রিলিজ ইস্যু করা হয়েছে, এবং আপনারা যারা আমাদের এই আন্দোলনের সাথে আছেন এবং আন্দোলনকে কভার করছেন তারা জানেন যে আমরা যখন আন্দোলন শুরু করেছিলাম যে বিষয়গুলো কালকে প্রেস রিলিজে ছিল অনেকগুলোই কিন্তু আগে স্পষ্ট করা হয়নি, অনেকগুলো বিষয় যুক্ত করা হয়েছে। যেমন আমাদের 65 বছরের বিষয়টি, আমাদের অর্জিত ছুটির মধ্যে দিয়ে যে আমরা যে পরিমাণ অর্থ পাই সেই বিষয়টি, আরো বেশ কিছু বিষয় যে যারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে যোগ দেবেন, যারা অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে যোগ দেবেন, যারা অধ্যাপক হিসেবে যোগ দেবেন, তারা জুলাই থেকে তারা আহত হবেন না, আঘাতপ্রাপ্ত হবেন না এই পেনশন স্কিমের ফলে, এই বিষয়গুলো তারা পরিষ্কার করেছেন। কিন্তু তাদের প্রেস রিলিজে সবচেয়ে যে গজামিলের জায়গা যেটি রয়ে গেছে, আপনারা যদি 8 নম্বর পয়েন্টটা খেয়াল করেন, সেই 8 নম্বর পয়েন্টে তারা দাবি করেছেন যে তথ্য স্কিমে যে শিক্ষকরা যুক্ত হবেন তারা 30 বছরে 18 লক্ষ টাকা জমা করবেন, তার বিনিময়ে তারা পাবেন 2,24,00,000 সামথিং। এই ফিগারটা যে 12.5 গুণ, এইটা দিয়ে কিন্তু সবাইকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে যে শিক্ষকরা এত টাকা বেনিফিট পাবে, তারপরে শিক্ষকরা মানছে না কেন। এইটার মধ্যে শুভঙ্করের ফাঁকি এই হিসেবটা করার ক্ষেত্রে তারা যেটা করেছেন, টাকার যে টাইম ভ্যালু, যে একটা সময়ের পরে যে টাকার মূল্য বাড়ে সেই জায়গাটি তারা বিবেচনার মধ্যে নেন নাই। আমি একটা উদাহরণ দিই, যে 5,000 টাকা আমরা যদি আমরা কোনো ব্যাংকে জমা রাখি, সেটার উপরে যদি আমাদের 10% ইন্টারেস্ট হয়, এবং এটা যদি আমরা 30 বছর পর্যন্ত জমা রাখি, তাহলে 65 বছরে যখন আমরা রিটায়ারমেন্টে যাব তখন আমরা এককালীন 1,16,00,000 টাকা ওই দিনই আমরা পাবো। তাহলে এই যে প্রত্যেক পেনশন স্কিমে আমাদের যে 12.5 গুণ টাকা পাওয়ার কথা বলা হচ্ছে, এটা কি ধোঁকাবাজি নয়? এটি একটি ধোঁকাবাজি এবং গোজামিলের বিষয়। তো আমি আশা করছি তারা অন্যান্য বিষয়গুলো উপলব্ধি করেছেন, এই ধোঁকাবাজি গোজামিলের বিষয়টি তারা উপলব্ধি করবেন। আমরা আলোচনা এবং আন্দোলন দুই পক্ষে এটা সমাধান করতে চাই। আরেকটা বিষয় বলি, যে মাননীয় অর্থমন্ত্রী গতকালকে বলেছেন আমাদের আন্দোলন অযৌক্তিক। আমার বিশ্বাস, আমি গণমাধ্যমে বলেছি যে মাননীয় অর্থমন্ত্রী আমাদের দাবিগুলো সম্পূর্ণভাবে রিভিউ করেননি। রিভিউ না করে ওনার অফিস থেকে, অর্থ মন্ত্রণালয় থেকে ওনাকে যেভাবে ব্রিফ করা হয়েছে তিনি একটা বক্তব্য দিয়েছেন। তিনি যদি আমাদের সাথে আলোচনায় বসতেন, আমরা আমাদের দাবির ব্যক্তিগততাকে তুলে ধরতাম এবং তার কাছে বিষয়টি পরিষ্কার হতো। আর আরেকটি কথা বলে আমি শেষ করব, এই আন্দোলনটা আবারও আমরা মনে করিয়ে দিই, এখানে আমরা যারা বসে আছি এই আন্দোলনটা কিন্তু তাদের জন্য নয়, এই আন্দোলনটা হচ্ছে পরবর্তী প্রজন্মের জন্য, উচ্চশিক্ষার সংরক্ষণের জন্য, উচ্চশিক্ষার সুরক্ষার জন্য। আমাদের যে শিক্ষার্থীরা বা ফেসবুকে যারা এই আন্দোলনকে কটাক্ষ করছেন তারা বুঝে দেখেন যে শিক্ষকরা যারা আমরা নেতৃত্বে আছি তারা আমাদের সাথে আন্দোলন করছে না, ভবিষ্যতের শিক্ষাকে সংরক্ষণের জন্য, উচ্চশিক্ষাকে সংরক্ষণের জন্য এই আন্দোলন করছে। এই আন্দোলনে সবাই আপনারা আমাদের সাথে আছেন, সাথে থাকবেন। এই আন্দোলনে আমাদের বিজয় সুনিশ্চিত, আমরা বিজয় নিয়ে ক্লাসরুমে ফিরে যাব। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।